প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন দেখে নিন আমরা এটাকে কি বানিয়েছি। আশা করি আমিও এটাকে কোনো সময় খাইনি, তো আপনারা মনে হয় কোনো সময় খাননি। তাহলে দেখে নিন এটাকে কিভাবে বানাতে হয়। প্রথমে আমরা নিয়ে নিব আলু সিদ্ধ, যেটাকে আমরা ঘষে নিব। ঘষতেই থাকবো ও তারপর রুটি নিয়ে রুটিকে পানিতে ভিজিয়ে চিপড়িয়ে নিব। তারপর আলুর ভেতরে দিয়ে দেব আমরা, এটা দিয়ে দিতে দিব। তারপর আমরা এগুলোর উপরে অনেকগুলো মশলা দিয়ে দিব। কি মশলা দিয়েছি সেটা আমিও জানি না, যেমন গোলমরিচগুলো, চাট মশলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ। কি দিয়েছে সেটা আমিও জানি না, যেমন আরও অনেক মশলা দিয়েছিল, যেগুলো সামনে আপনারা পেয়ে যাবেন। এটা বানাতে অনেক উপকরণ লাগে, তাহলে আপনারা সবাই রাখবেন। তারপর এটাকে আমরা হাত দিয়ে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত না হয়। তারপর গোল গোল করে এটাকে একটা শেপে নিয়ে আসব। নিয়ে আসার পর এগুলো আমরা যতক্ষণ পর্যন্ত না হবে আমরা শেপ দিব। শেপ দেওয়ার পর তারপর আমরা একটি প্লেটে এগুলোকে সবগুলোকে সাজিয়ে নিব। সাজাতেই থাকবো, একটু গোল করে নিতে হবে, কারণ এগুলোকে একটা শেপে আনতে হবে। এরপর এটাকে কি বানিয়েছে, তারপর আমরা এগুলোকে সবগুলোকে করে নিব। একটি কড়াইতে আমরা তেল নিয়ে নিব। তারপর এগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব। আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিব। তারপর আস্তে আস্তে করে ভেজে নিব আমরা এগুলো আমরা যতক্ষণ পর্যন্ত কালার না হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো। তারপর কালার হওয়ার পর আমরা এগুলোকে উঠিয়ে নেব। তারপর সবগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব। তারপর আমরা দিয়ে দিব দই। তো তারপর আমরা দিয়ে দিব তেঁতুল এবং চাট মশলা। তারপর আমরা দিয়ে দিব অনেকগুলো আনার। এই আমাদের তৈরি হয়ে গেছে আলু পাপড়ি চাট। এটা খেয়ে দেখে কেমন লাগে, দেখি কেমন লাগে। অনেক জিভে তো জল এসে পড়েছে, খেয়ে দেখি কেমন। খেয়ে খুবই সুস্বাদু হয়েছে এটি। আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এরকম একটি আলু পাপড়ি চাট।